আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ইলিশের বিষয় যে নানি, আমাদের নানি বা বাবি বলেন, দাদি বলেন, চাচি বলেন, যেরকম বলেন না কেন, নানি দেখছি যে 1200 টন ইলিশ দুর্গাপূজায় ভারতের অনুরোধে তারা ভারতে পাঠাচ্ছে 1200 টন ইলিশ। আমাদের বাড়ি বাংলাদেশের যে মৎস্য যে আহরণ যে কেন্দ্র বলেন বা বিএফডিসি বলেন বা যে স্থান বলেন, বাংলাদেশের ভিতরে যেখানে আছে দ্বিতীয় যে ঘাঁটি মাছের জন্য সর্বোচ্চ সেরা, সেই এলাকায় আমি পাথরঘাটায় যে দ্বিতীয় বৃহত্তম যে মাছের যে আহরণ কেন্দ্র, সেটা পাথরঘাটাতে। আমি এখানে পাথরঘাটার সন্তান হয়ে আমি কিন্তু মনে হয় যে এত ইলিশ, তারপরেও যে ইলিশের যে এত দাম, বিদেশ থাকি তারপর ইলিশ কেনার আমার শক্তি হয় না বা সাহস হয় না। এই হচ্ছে ইলিশের অবস্থা। সেখান থেকে ভারতে আমাদের দেশে যে ইলিশটা 2200 টাকা 2100 টাকা, সেই ইলিশটা তারা রপ্তানি করে 1200 টাকা বা 1100 টাকা বা 1500 টাকায় তারা রপ্তানি করে ভারতে 1200 টন ইলিশ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আফা বা খালা বা নানি, আপনি ভারতে রপ্তানি করবেন, তা আমি কেন ভর্তুকি দিব? আমার টাকা, আমার শ্রম, আমার পরিশ্রম, আমার ঘামের, আমার জেলেদের বা আমার কৃষকের, আমার রিস্কওয়ালার শ্রমের টাকা দিয়ে জেলেদের আমরা ভর্তুকি দিই, জেলেদের ভর্তুকি দিই, মৎস্য অফিস চালাই, আপনারা বেতন নেন, এগুলো আমাদের টাকায়। আমরা ভর্তুকি দিয়ে আমরা খাইতে পারতেছেন ইলিশ, আপনারা পেয়ার করতে আসেন। এই পেয়ার করা বাদ দেন, পেয়ার ভালোবাসা ছাইরিয়া বাংলাদেশের জন্য কিছু করেন। আর ভাই, আমি তো 6 মাস পরে একদিন খাইতে পারি। উত্তরাঞ্চলের মানুষগুলো তারা 6 বছরেও তো একদিন ইলিশ চোখে দেখে না। আপনি উত্তরবঙ্গে এগুলো ইলিশ পাঠানোর ব্যবস্থা করেন। আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খাগড়াছড়ি এদিকে আপনার যে ওখান থেকে কিছু যায় কক্সবাজার বা ওখানে ইলিশ তো পড়ে। আপনার অনেক অঞ্চল আছে যেখানে ইলিশ চোখেও দেখে না। বিশেষ করে উত্তরবঙ্গটা আমি বলি, উত্তরবঙ্গের মানুষ ইলিশ চোখেও দেখে না। বিশেষ করে ঢাকা যারা বসবাস করে তারা 80% লোক ইলিশ খেতে পারে না। ইলিশ তারা চোখে দেখে মাঝে মধ্যে বাজারঘাটে, কিন্তু খেতে পারে না। আগে আপনার কথা বললে তো খারাপ হয়ে যায়। আগে আপনার ছেলে বা স্বামীর জন্য আপনার যে স্বামীর হক বা ছেলের হক আপনারা বা নাতিপুতির হক আদায় করেন, সেটা ঠিক আছে, কিন্তু জনগণের যে হক আছে একটা, সেটা আদায় করেন না। মৌলিক অধিকার কি জানেন? মৌলিক অধিকারটা রাইখে মাথায় তারপর কাজ করেন। আপনারা ইলিশ আপনার যে রপ্তানির তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের মানুষের শ্রমে ঘামের টাকায় যে ট্যাক্স নিয়ে আপনারা বেতন খাইতেছেন এবং যে জেলেদের যে আপনারা ভর্তুকি দিতেছেন, সেই ভর্তুকি ভিক্ষুক থেকে রিস্কালা পর্যন্ত সবাই টাকায় ভর্তুকি দিচ্ছেন আপনারা। এই রিস্কা আছেন দাদাদের কাছে সম্পর্ক, এই সম্পর্ক দরকার নাই।